মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা। আসলে মহার্ঘ ভাতা নিয়ে কি বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা সেই বিষয়ে আমরা জেনে নেব। আসলে দৈনিক ইত্তেফাক একটা গণমাধ্যম থেকে এটি নেওয়া। আসলে এটি প্রকাশ পেয়েছে 28 জানুয়ারি। আসলে বেশ কিছু গণমাধ্যমে এই খবরটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আসলে কি বলা হয়েছে, অর্থ উপদেষ্টা কি বলেছে যে মহাকর্ষ ভাতা যে দেওয়ার কথা ছিল যে সরকারি শিক্ষক কর্মচারীদের, সেটি আবারও কেন পিছিয়ে দেওয়া হলো বা কি কারণে বাতিল করা হয় সে বিষয়ে আমরা জেনে নেব। তাই গাইজ দেরি না করে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহাকর্ষ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহাকর্ষ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না। আসলে এই ঘোষণা মহাকর্ষ ভাষার কে দিয়েছে কিন্তু অর্থ উপদেষ্টা যে সালেহুল আহমেদ উদ্দিন তিনি কিন্তু আসলে জানেন না, সেটি তিনি নিশ্চিত করে এক গণমাধ্যমে জানিয়ে দিয়ে। আজ মঙ্গলবার 28 জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। আসলে সেখানে মহাকর্ষ ভাতা দেওয়ার কোনো ঘোষণাই তিনি আসলে জানে না। তাহলে এটা কে? সরকারি কর্মচারীদের কিন্তু মহাকর্ষ ভাতা দেওয়ার কথা ছিল, কিন্তু সাংবাদিকরা যখন যে অর্থ উপদেষ্টা তাদেরকে প্রশ্ন করে আসলে সেটি কি দেওয়ার কথা ছিল কি না, তখন তিনি জানিয়েছেন সেটা আমি কোনো সিদ্ধান্ত নেইনি বা এই বিষয়ে আমি কোনো জানি না। তিনি এই বিষয়ে কিন্তু জানিয়েছে বেশ কিছু গণমাধ্যমে, কিন্তু জনপ্রশাসন সচিব নিজে মহাকর্ষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কথা জানিয়েছেন। উত্তরে উপদেষ্টা বলেন, আমরা তো এই বিষয়ে জানি না, আমরা তো ঘোষণা দেইনি। অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আসলে তারপর সিদ্ধান্ত দেব কি দেব না, আসলে তারা কি সিদ্ধান্ত নেবে কি নেবে না। কিন্তু যে জনপ্রশাসন তিনি কিন্তু জানিয়েছে অর্থ উপদেষ্টাকে, তারা কিন্তু এই সিদ্ধান্ত আসলে কোনোভাবে জানে না। যদি দেওয়ার সিদ্ধান্ত থাকে তাহলে সেটি কিন্তু পরে জানাবে এই মহাকর্ষ ভাতা নিয়ে। এমন সময় সাংবাদিকদের জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাব না গেলে কি উত্তর। উপদেষ্টা বলেন, আমরা তো এখনো ঘোষণা দেইনি, কখন সিদ্ধান্ত নেইনি। আসলে এটা দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত কিন্তু উপদেষ্টারা নেয়নি বা সেটা কিন্তু জানে না। সম্প্রতি 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহাকর্ষ ভাতা দেওয়ার খসড়া প্রস্তাব করেছিল অর্থ বিভাগ। তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি 5% বাড়তি বৃদ্ধি ইনক্রিমেন্টস বাদ দেওয়ার সুপারিশ করা হয়। অর্থ বিভাগের হিসাবে একটি বাস্তবায়নের এক বা অর্থ বছরের বাড়তি খরচ হয়ে অন্তত 5,000 কোটি টাকা। তবে আপাতত মহাকর্ষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে এবং সরে আসে সরকার বলে সংস্থানটি সূত্রে জানা গেছে। আসলে তারা কিন্তু দেওয়ার ঘোষণা নিয়েছিল, কিন্তু 10 থেকে 20% হারে কিন্তু এ ভাতা দেওয়ার তারা জানিয়েছিল। কিন্তু যে দেশের অবস্থা যে টালবাহানা, সেই জন্য কিন্তু এটি দেওয়া সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। কিন্তু পরে যখন দেবে সেই বিষয়টি কিন্তু আবারও জানিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।